কমছে হিন্দু, বাড়ছে মুসলিম। 2050 সালে ভারতের ডেমোগ্রাফি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। যে মোদির ভারতে আজ মুসলিমদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, যে দেশে মুসলিমদের অনুপ্রবেশকারী তকমা দিয়ে দেশ ছাড়া করার নগ্ন ছক কষা হচ্ছে, আজ সেই ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করার মতো এক হাড়হিম করা তথ্য ফাঁস করেছে খোদ মার্কিন গোয়েন্দা ও গবেষণা প্রতিষ্ঠান। ভবিষ্যতের বৈশ্বিক জনসংখ্যা ও ধর্মীয় জনমিতি নিয়ে ওয়াশিংটন ভিত্তিক খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার এর এক চাঞ্চল্যকর পূর্বাভাস আজ প্রমাণ করে দিল, হিন্দুত্ববাদীদের দম্ভ যতই থাক, আগামী 2050 সালের মধ্যে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে এই ভারতই। ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে মোদির দেশই উড়বে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের পতাকা। পিউ রিসার্চ সেন্টারের দীর্ঘমেয়াদী এই সমীক্ষা অনুযায়ী আগামী 2 থেকে আড়াই দশকের মধ্যে ভারতের জনমিতিতে এক বিশাল ও অভাবনীয় বিপ্লব ঘটতে যাচ্ছে। 2050 সালের মধ্যে ভারতে মুসলিমদের সংখ্যা লাফিয়ে বেড়ে দাঁড়াবে অন্তত 31 কোটি 10 লাখে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় 14 থেকে 15% মুসলিম, যা 2050 সাল নাগাদ বৃদ্ধি পেয়ে 18.4% পৌঁছাবে। অর্থাৎ যে মুসলিমদের অস্তিত্ব মুছে ফেলার জন্য বিজেপি ও আরএসএস দিনরাত প্রোপাগান্ডা চালাচ্ছে, সেই মুসলিমরাই আগামী দিনে ভারতের মাটিতে এক অপ্রতিরোধ ও বিশাল জনশক্তিতে পরিণত হতে যাচ্ছে। সবচেয়ে চমকপ্রদ ও হিন্দুত্ববাদীদের জন্য আতঙ্কের খবর হলো, মুসলিমদের এই আকাশচুম্বী বৃদ্ধির বিপরীতে ভারতের হিন্দুদের শতকরা অনুপাত কমতে শুরু করবে। বর্তমানে হিন্দুদের হার প্রায় 79% হলেও 2050 সালে তা কমে 76% নেমে আসতে পারে। ফলে ভারত একই সাথে বিশ্বের বৃহত্তম হিন্দু এবং বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে এক অভূতপূর্ব ও বৈপরীত্যময় রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। উগ্র হিন্দুত্ববাদীরা প্রায় মুসলিমদের বিরুদ্ধে লাভ জিহাদ বা ধর্মান্তরকরণের ভুয়া অভিযোগ তোলে, কিন্তু পিউ রিসার্চের বিশেষজ্ঞরা অত্যন্ত জোর দিয়ে জানিয়েছেন, এই বিশাল জনমিতিক পরিবর্তনের পেছনে কোনো ধর্মীয় ধর্মান্তরকরণ বা সরকারি নীতিমালা কাজ করছে না, বরং এর পেছনে কাজ করছে সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিসংখ্যানগত সত্য। মুসলিম সম্প্রদায়ের মধ্যে তরুণ জনসংখ্যার আধিক্য এবং তাদের সন্তান জন্মদানের প্রাকৃতিক হারের কারণে এই বিশাল পরিবর্তন ঘটতে যাচ্ছে। এটি মূলত প্রকৃতির সেই অমেঘ বিচার, যা প্রমাণ করে যাদের উপর জুলুম করা হয়, প্রকৃতি তাদের শিকড় আরো গভীরে গেঁথে দেয়। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত আজ মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর নোংরা খেলা মেতেছে। সেই ভারতে আগামী কয়েক দশকে মুসলিমরা এক বিশাল রাজনৈতিক ও সামাজিক ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। হিন্দুত্ববাদীদের বুলডোজার বা কালাকানুন দিয়ে এই প্রাকৃতিক জনস্রোত ঠেকানোর কোনো সাধ্য মোদী সরকারের নেই। পিউ রিসার্চের এই রিপোর্ট আজ আক্ষরিক অর্থেই প্রমাণ করে দিল, সত্যিকারের অখণ্ড ভারত আসলে হিন্দুত্ববাদীদের নয়, বরং এটি হবে সম্প্রীতি ও মুসলিমদের এক অজেয় ও বিশাল দুর্গ।